জয় বাংলা স্লোগান দিয়ে মনোনয়ন হারালেন বিএনপি নেতা কামাল জামান মোল্লা। বিএনপি নেতা কামাল জামান মোল্লা মাদারীপুর ১ শিবগঞ্জ এই আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনীত হয়েছিলেন। বিএনপি থেকে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৩৭টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করা হয়। তার মধ্যে মাদারীপুর ১ সংসদীয় আসন, যেটি শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত, এই আসনে বিএনপি বেছে নেয় কামাল জামান মোল্লাকে। তিনি তার মনোনয়ন বিএনপির দপ্তর সেল থেকে, কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে তার মনোনয়ন স্থগিত করা হয়েছে এবং মনোনয়ন স্থগিত করার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেই ছবিতে দেখা যায় বিএনপির সাবেক প্রার্থী বিএনপি নেতা কামাল জামান মোল্লা তিনি শারদীয় দুর্গা উৎসবে মণ্ডপে মণ্ডপে ঘুরছেন, প্রতিমা দর্শন করছেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এমন একটি অনুষ্ঠানে তিনি জয় বাংলা স্লোগান দিয়ে ফেলেন, মানে বক্তব্য শেষে জয় বাংলা ভুলে বলে ফেলেন। তো এই ধরনের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার লাভ করার কারণে ধারণা করা হচ্ছে, যেহেতু তিনি ভুলে, অজ্ঞতাবশত, অসাবধানতাবশত যে কোনো অনুষ্ঠানে অংশ নিয়ে জয় বাংলা বলেছিলেন বা বলে ফেলেছিলেন, এই কারণেই সম্ভবত বিএনপি মাদারীপুর ১ আসনে তাদের দলীয় প্রার্থীর যে মনোনয়ন, এই মনোনয়নটা স্থগিত করেছে। গুঞ্জন রয়েছে আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সঙ্গে, প্রভাবশালী এমপি মন্ত্রীদের সঙ্গে, গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে মাদারীপুর ১-এর যিনি সংসদ সদস্য প্রার্থী ছিলেন বিএনপির কামাল জামান মোল্লা, তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ওঠা বসা ছিল, লেনদেন ছিল, দহরম মহরম ছিল। এই রকম বিভিন্ন সংবাদ বাংলাদেশের মূলধারার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হতে শুরু করেছে এবং কামাল জামান মোল্লা এটির ক্ষোভ, এই মনোনয়ন স্থগিতের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে যেয়ে বলেছেন যে আমাকেই নমিনেশন দিতে হবে এবং বিএনপির এমন যে সিদ্ধান্ত, মনোনয়ন স্থগিতের সিদ্ধান্তেরও তিনি সমালোচনা করেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে তিনি আবারও মনোনয়ন পাবেন।